48 ঘন্টা বাকি, ভাগ্য নির্ধারণ হবে স্ট্রং রুম, এবং স্ট্রং রুমকে ঘিরেও রীতিমতন উত্তেজনা, কড়া নিরাপত্তা ঘিরে আছে। আমরা কথা বলবো, আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ভবানীপুরে, এবং পিছনেই আছে শেখাওয়াত মেমোরিয়াল, যেখানে স্ট্রং রুম করা হয়েছে এবং সেখানে কড়া নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে আছে। এবং শুধু এই স্ট্রং রুমে নিরাপত্তা নয়, স্ট্রং রুম ঘিরে নানা উত্তেজনাও সৃষ্টি হয়েছে বিগত 24 ঘন্টার মধ্যে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আছেন বিজেপির নেতা নবীন মিশ্রা। নবীনজি, আপনাকে নমস্কার। 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 স্ট্রং রুমে যে উত্তেজনা দেখা গেল, কি বলবেন এই বিষয়টা নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে চলে এলেন ধর্ণা দিতে এই স্ট্রং রুমে। দেখুন, মমতা ব্যানার্জিকে আমি ছোটবেলা থেকে চিনি। উনি যখন আন্দোলন করতেন তখন থেকে চিনি, সাংসদ ছিলেন তখন থেকে চিনি, পরে এমএলএ হয়ে চিফ মিনিস্টার তখন চিনি। মমতা ব্যানার্জি বিনা পদে থাকতে পারেন না। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন কি ওনার পায়ের থেকে জমিন চলে গেছে। তৃণমূল ভার্সেস তৃণমূল আজকে 2 मई আছে। আপনার চ্যানেলের মাধ্যমে আজকে ওই কালো দিন যে 2021-এ এই এখন মোটামুটি টাইমটা হয়ে গেছে 5:30। এই পর্যন্ত 65টা বিজেপি কার্যকর্তাকে হত্যা পুরো পশ্চিমবাংলা করে দেওয়া হয়েছিল। আজকে অত বড় কালো দিন যে বিজেপিকে কার্যকর্তা 2 मई 2021-এ যে মারা গেছিলেন, আমি পুরো পার্টি পক্ষ থেকে, বিজেপিকে পুরো লিডারশিপ পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। আর আমরা ওনাদের পরিবারকে সঙ্গে ছিলাম, আছি, জীবন থাকবো। আমার সরকার আসলেই 2 मई পরে এই মমতা ব্যানার্জিকে অত্যাচার, তৃণমূল অত্যাচার যত কার্যকর্তা আমার মারা গেলেন এদেরকে আমরা শহীদ ঘোষিত করব। এটা আমাদের অলরেডি এটা ম্যানিফেস্টো প্ল্যানে আছে। মমতা ব্যানার্জিকে কন্ডিশন হয়ে গেছে কি স্যালারি বিলি খাম্বানো আছে। আপনি দেখবেন 5টা 6টা লেয়ারকে সিকিউরিটি রয়েছে। শেখাওয়াতে দেখবেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখবেন। আফটার ইন্ডিপেন্ডেন্ট পশ্চিমবাংলা কোনোদিন আপনি হিস্ট্রি দেখবেন ব্যাক 1946-এ অ্যাকশন ডে করেছিল সোহরাওয়ার্দী, এখানকার মুখ্যমন্ত্রী ছিল। 3-3.5 লাখ বেকসুর আমাদের বাঙালি হিন্দু মারা গেছিল এখানে। তারপর 1947-তে দেশ আজাদ হয়ে পশ্চিমবাংলা ক্রান্তিকারীকে জায়গা একটা, বুদ্ধিজীবীদের জায়গা একটা, এটা সাংস্কৃতিক বিরাসত আমাদের পশ্চিমবাংলায় রয়েছে। আর আপনি জানেন কি পশ্চিমবাংলা আজকে বেঁচে আছে, ওটা জনসংঘকে আমাদের সংস্থাপক ছিলেন, বিজেপি আইডিওলজিকে চিফ রয়েছেন পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জি, যে আমার ভবানীপুরেই ছেলে, ভবানীপুরেই আশুতোষ মুখার্জি ওনার বাবা। আজকে কলেজ, ইউনিভার্সিটি সব অনেক ওনাদের নামে আছে। উনি আমাদের আইডিওলজির মধ্যে একজন। আমাদের খুব একটা স্বপ্ন ছিল কি পশ্চিমবাংলায় বিজেপি সরকার হোক। ইন্ডিপেন্ডেন্ট 47 के পরে আজ পর্যন্ত, চাहे আপনি নর্থ বেঙ্গল বলুন, রাঢ়বঙ্গ জোন বলুন, মিদনাপুর জোন বলুন, হাবড়া হুগলি জোন বলুন, নবদ্বীপ জোন বলুন, সাউথ বেঙ্গল বলুন, কোথাও কোনো বাঙালি পরিবার ভোট ভালো করে দিতে পারেনি। কখনো বাড়িতে বন্ধ করে দিতে হতো। হুমকি তো জানেন পশ্চিমবাংলায় একটা ক্যারেক্টার হয়ে গেছে, হুমকিটা ওটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আগে সিপিএম করতো, ভোট দিয়ে দিল, মাকে মেরে ফেলতো, ছেলেকে মেরে ফেলতো, বাবাকে মেরে ফেলতো, জমিন কবজা করে নিত, এটা একটা ট্রেন্ড। আর তারপরে যখন টিএমসি এসছে, সব রাস্তাটা টিএমসি শেষ করে দিয়েছে। আপনি এটা ভাবুন। আমি তো ধন্যবাদ দিচ্ছি ভারত সরকারকে, देश के गृह मंत्री के, इलेक्शन कमीशन के, बंगाल के डीजीपी के, बंगाल के कलकत्ता पुलिस कमिश्नर के, कि एनारा इलेक्शन कमीशन के नॉर्म्स के मैंने पूरी पश्चिम बांग्लाয় এখানকার যে নাগরিক আছেন ওনারা ইন্ডিপেন্ডেন্টকে 78 ইয়ার্স পরে একটা অধিকার দিয়েছে। আর আপনি এটা ভাবতে পারেন লোক কত ব্যাকুল ভোট দেওয়ার জন্য। কোনো বুথ নেই পুরো পশ্চিম বাংলায় যেখানে 90+ ভোট হয়নি। 2-4টা এরিয়াতে 85-86 হয়েছে, বা সব জায়গায় 90+। এটা কত বড় একটা উমঙ্গ। যেরকম আমরা বাঙালি দুর্গা পূজা মানাই, আমরা কালী পূজা মানাই। আমি দেখলাম কি পুরো পশ্চিম বাংলাকে বাঙালি ইলেকশন के दिन, चाहे वो 23 तारीख हो या 29 अप्रैल हो, এটা উৎসব টাইপে, দুর্গা পূজাকে উৎসব টাইপে আমরা সব বাঙালি আমরা কাতারবদ্ধ হয়ে ভোট দিলাম। আর আমরা খুশি হলাম কি আমরা ভোট দিতে পেরেছি। আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনি দেখে নেবেন 4 তারিখে যে কাউন্টিং শুরু হবে না, সরকারি যে কর্মচারী, क्योंकि এনারা অনেক চাকরি বিক্রি করেছেন, গাদা গাদা লোককে চাকরি খেয়েছেন, টাকা নিয়ে নিয়ে পোস্টিং করেছেন, লাখো কোটি টাকা এরা ব্ল্যাকমেল করে অফিসারদের থেকে নিয়েছে, সব বেট করছিল। কলকাতা পুলিশকে একটা সিন্ডিকেট ছিল ওয়েলফেয়ার,
যার পুরো ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা পুলিশ দুটোই ওরা একটা অত্যাচার করতো ট্রান্সফার পোস্টিং के नामे কনস্টেবল থেকে টাকা এএসআই থেকে টাকা ওসি থেকে টাকা এসসি এসিপি টাকা ডিসি বানাবার জন্য টাকা ওই লোকটা কমপ্লিটলি এখন স্কন্ড হয়ে গেছে আর কিছু লোককে ট্রান্সফার করে দেওয়া হয়েছে পুলিশকে আপনি দেখে নেবেন সরকারি কর্মচারীকে 80% ভোট যে ব্যালেটে আছে ওটা বিজেপি পাবে পুরো পশ্চিমবাংলায় আর আমরা আশ্বস্ত করছি এটা বড় একটা চ্যালেঞ্জ দেখুন कि एक कर्मचारी बीजेपी के या शुभेंदु अधिकारी या समीक भट्टाचार्य जी एनादेर के ऊपर अत बड़ विश्वास करे भारतीय जनता पार्टी के और सरकार के एगेंस्ट पोल करेছে নিশ্চয় আমার সরকার वेतन কমিশন के बारे में আমরা বলেছি পে কমিশন के সম্বন্ধে তারপরে অনেক টিএডিএ के মামলাটা আছে ওইটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব कि এখানকার যে পশ্চিমবাংলা কর্মচারী রয়েছে ওনাদের আমাদের প্রতি যে একটা আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষাকে পুরো করার যে আমাদের চিফ মিনিস্টার হোক ওইটা অনারেবল একটা বড় চ্যালেঞ্জ কি পশ্চিমবাংলাকে আমরা কি করে রুটি নিয়ে আসে দেখুন আমাদেরকে সময় লাগবে আমাদেরকে এখানকার যে অন্য বুদ্ধিজীবী ওনাদেরও টোটাল মিডিয়া বাঙালি সমাজকে ইন্ডাস্ট্রিস্ট বাঙালি সমাজকে ব্যবসায়িক কিষান এদেরকে আমাদেরকে হেল্প লাগবে সবাইকে বিজেপি কোনো এরকম তো নেই কি আজকে ছু মন্ত্র করলাম সরকারের শপথ নিল কালকে সকালে আমরা পুরো পশ্চিমবাংলা চেঞ্জ করে দেবো দেখুন বাঙালি পরিবার শিক্ষিত পরিবার খুব ক্যালকুলেটিভ পরিবার ওদের ওরা पढ़ाई लिखाई के ওরা চাকরি के ওরা খুব महत्व দেয় और লাইফ স্টাইল জীবন জীবার একটা কম টাকাতেও লাইফ জীবার একটা প্রয়াস করে এটা সিকিউরড লাইফ তো দেখবেন আমাদের একটা চ্যালেঞ্জ পশ্চিমবাংলায় সিএম মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহিলা মুখ্যমন্ত্রীকে আসবার পরে পুরো পশ্চিমবাংলাতে যেরকম মহিলা অসুরক্ষিত হয়ে গেছে युवा অসুরক্ষিত হয়ে গেছে বেরোজগারি চরম সীমাতে হয়ে গেছে লোক রিটায়ার করছেন ওনার থেকে টিম সে টাকা নিয়ে নিচ্ছে লোক জমিন নিচ্ছে ওই জমিন নিচ্ছে ওর বাড়ি বানাবার জন্য টাকা নিচ্ছে কর্পোরেশনে या গ্রাম অঞ্চলে পঞ্চায়েতে আপনি একটা জমিন নিলেন বাড়ি বানাবার আগে ওখানকার প্রধানকে সমিতি সদস্যকে তৃণমূলকে গুন্ডা বাহিনীকে তৃণমূলকে লোকে আপনাকে টাকা দিতে হবে এখন তো কাঠা হিসাবে ছিল গাছ কোলা আমি একটা খবর পেলাম ক্যানিন এরিয়াতে কোনো লোক 2,000-5,000 কোলা গাছ লাগিয়েছিল ওখানে গাছকে যখন ফল কাটছে ওরা আর সাউথ ইন্ডিয়াতে আন্ধ্রা বিক্রি করবে প্রত্যেক কোলা গাছ থেকে যেটা ফলকে বড় হয় ওখান থেকে 10 টাকা করে তৃণমূলকে কিষান চাষিকে দিতে হবে আর 10 টাকা যে নিয়ে যাচ্ছে ওকে দিতে হবে আপনি ভাবতে পারবেন কি কন্ডিশন এটা পশ্চিমবাংলায় তো আমাদের একটা বিরাট বড় চ্যালেঞ্জ থাকবে এসবকে ঠিক করার এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ আছে আমাদের আর নিশ্চয়ই আমরা ভাবনা করি জনতা যেরকম আমাদেরকে এখন যে বুঝতে পারছি একটা ট্রেন্ড যেরকম জনতা আমাদেরকে মাইন্ডেড দিয়েছে এটা বিজেপির একটা বড় চ্যালেঞ্জ এই বাঙালকে ঠিক করার আমরা কৃতজ্ঞতা প্রকট করছি পশ্চিমবাংলা के प्रत्येक नागरिक चाहे साउथ बंगाल हो नॉर्थ बंगाल जो हो नॉर्थ बेंगल हो नवद्वीप जोन হোক সাউথ বেঙ্গল হোক ডায়মন্ড হারবার হোক আমরা কৃতজ্ঞতা প্রকট করছি কি ওনারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে অত্যাচার থেকে নিজেকে বাঁচাবার জন্য একটা বড় ডিসিশন ওনারা নিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে উপর বিশ্বাস করেছেন আর আমি আপনাকে বারবার বলে যাচ্ছি আমি কই ন্যাশনাল চ্যানেলে বললাম হিন্দু 100 পোল হয়েছে ওর মধ্যে 70% হিন্দু বিজেপিকে দিয়েছে তৃণমূল কংগ্রেস অন্য পলিটিক্যাল পার্টিকে যে হিন্দু ছিলেন কোন পার্টিতে যুক্ত ছিলেন উনি প্রচার করেছেন ওই পার্টিকে উনি পোস্টার ব্যানার লাগিয়েছেন ওই পার্টিকে লেকিন ভোট দিয়ে যখন উনি ভোট দিতে গেছেন উনি নিজে বউকে নিজে মাকে নিজে মেয়েকে নিজে ছেলেকে যখন চেহারা মনে করেছেন তো উনি ভিতরে গিয়ে পদ্মছাপে ফুল দিয়ে মানে এখানে একটা বিষয় চাকরি কিন্তু তৃণমূলের নেতাদের ছেলেরাও পায়নি সুশিক্ষা তৃণমূলের ছেলে মেয়েরাও সুশিক্ষা সুস্বাস্থ্য কিছুই পায়নি অবভিয়াসলি আপনি দেখবেন আপনি আশ্চর্য করবেন আমি ভবানীপুরে আছি আমার এখানে শ্যামপ্রসাদ মুখার্জি কলেজ তারপরে আমাদের আশুতোষ কলেজ আছে পিছনে যোগমায়া আছে ভবানীপুর এডুকেশন সোসাইটি আছে আমাদের সোসাইটি আছে জগদীশ চন্দ্র কলেজ আছে গোখল কলেজ আছে যত আছে আপনি বিলিভ করবেন না 93-92% নিয়ে আমার বাচ্চারা ওই ইউনিয়ন রুমে চলে যাচ্ছে আপনি দেখলেন এই এডুকেশনকে চক্করে या এডুকেশনকে চক্রান্তে একটা তৃণমূল ছাত্র নেতা আমাদের একটা মেয়েকে ইউনিয়ন রুমে বলাৎকার করে দিল মহিলা মুখ্যমন্ত্রী কিছু বললেন না আজকে কত বড় চক্রান্ত আপনি বুঝতে পারছেন এই পশ্চিমবাংলায় আমার বাচ্চারা কীরকম হারাস হচ্ছে বাচ্চারা যে আমার ব্যাঙ্গালোর চলে যাচ্ছে পশ্চিমবাংলা ছেড়ে যে দিল্লি চলে যাচ্ছে গুড়গাঁও চলে যাচ্ছে হায়দ্রাবাদ চলে যাচ্ছে ও আসতে চাইছে না ওখান থেকে মা বাবা এখানে বাচ্চারা আসতে চাইছে না আমরা রিকোয়েস্ট করছি কথাবার্তা করছি বলছি সরকার পল্টো তখন পশ্চিমবাংলায় ফিরবো আপনি ভাবতে পারেন যখন পশ্চিমবাংলায় পড়তে
বিহার থেকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এসেছিল। আপনি জানেন এই পশ্চিম বাংলাতে পড়তে রূপাণীজি যে আমাদের গুজরাটের মুখ্যমন্ত্রী যে দুর্ঘটনা হয়ে গেল, উনি এখান থেকে পাস আউট, বিজয় মালিয়া এখান থেকে পাস আউট, কমলনাথ জি এখান থেকে পাস আউট। সেই বাংলার ছেলেরাই আজকে চলে যাচ্ছে বাইরে। আজকে বাংলাকে ছেলেরা কেউ ওখানে পড়তে চাইছে ডিউ টু রিজনটা কি আছে? ইউনিয়ন করতে হবে, টাকা দিতে হবে, মেয়ে সুরক্ষিত নেই, ছেলে সুরক্ষিত নেই, ক্লাস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে যেতে হবে, কাজ ছেড়ে জয় বাংলা করতে হবে। আরে জয় বাংলাকে গুণগান বাঙালি করতে পারে না। বাঙালিরা দেখে নিয়েছে কি বাংলাদেশে ঢাকাতে কি হয়েছে। 8 জন 10 জনকে বাঙালি দলিত পরিবারের লোককে ওখানকার যে বহুসংখ্যক মুসলমান ওনারা কি করেছেন, গাছে কাপড় খুলে ওখানে লটকে পেট্রোল ছিড়কে আগুন লাগিয়েছে। আর যখন ওরা জিন্দা জ্বলছে তখন ওরা জয় বাংলা করছে। আমরা সনাতনী কোনোদিন বাংলা বলতে পারবো না। জয় বাংলা রাষ্ট্রদ্রোহকে প্রতীক রয়েছে। জয় বাংলা শুনলেই আমাদের গায়ে একটা আগুন টাইপে লেগে যায়। জয় বাংলা সনাতনকে শেষ করার একটা চক্রান্ত বড়। মমতা বন্দ্যোপাধ্যায় যত নারা দিয়েছেন, জয় বাংলা হোক, মামাটি মানুষ হোক, খেলা হোক, আপনি সব দেখবেন এই কোথা থেকে এসছে, সব বাংলাদেশ থেকে এসছে। আমি বারবার বলে যাচ্ছি কি মমতা ব্যানার্জি বাংলাদেশকে হাতে। আপনারা বোধহয় শুনেছেন কালকে পার্লিয়ামেন্টে, বাংলাদেশের পার্লিয়ামেন্টে কালকে একটা খুব বড় চর্চা হয়েছে কি বাঙালি আগে বিজেপি সরকার চলে আসে তো বর্ডারে আমাদের যে এই যাওয়া আসা নোটকে ধান্দা, যে 2 নম্বরের নোটকে ধান্দা করতো এই মুসলমানরা সব মিলে ওখানকার 2 নম্বরের নোট, জালি কাজ, ড্রাগস দেওয়ার, এসব বন্ধ, এই টাইপের একটা চর্চা শুরু হয়েছে। এই সব চক্রান্ত মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পরিবার ও ওনার পার্টিকে লোক যুক্ত হয়েছে। সরকার আসলেই আমরা একটা বড় কমিটি গঠন করবো এইসব যান চলবো। ঘিরে যে উত্তেজনা দেখা গেল এবং কুণাল ঘোষ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে এলেন, বার্তা দিচ্ছেন যে স্ট্রং রুম ছেড়ে যেন কেউ না যায়। মানে তারা কি ভয় পাচ্ছে, হেরে যাওয়ার ভয়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছেন। আপনি জানেন ভবানীপুর বিধানসভাতে উনি পোলিং এজেন্ট ভালো করে পাননি। আপনি রেকর্ড দেখবেন, পোলিং এজেন্ট পাওয়া যায়নি। এই কাউন্টিং 3 দিন পরে আছে, উনি কাউন্টিং এজেন্ট পাচ্ছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি উনি পাচ্ছেন না। ওনারই ছেলেরা আমাকে ফোন করছে, ওনার পার্টিকে লোকই ভবানীপুরে আমাকে বলে কি ভাই আমরা এজেন্ট পাচ্ছি না। এই কন্ডিশনটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টিকে টিমসকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন কি আমরা পশ্চিমবাংলায় হেরে যাচ্ছি। আর আপনাকে ফ্যাক্ট বলি, সনাতনীরা তো ভোট দিয়েছে, বাঙালি হিন্দুরা তো দিয়েছে, আমাদেরকে রাষ্ট্রবাদী মুসলমানও ভোট দিয়েছে। রাষ্ট্রবাদী মুসলমান মেয়েদেরকে সুরক্ষা লাগবে। রাষ্ট্রবাদী মুসলমান যে ভাইরা আছে ওনাদেরকে ছেলেকেও চাকরি লাগবে। আর আমাদেরকে বিশ্বাস সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। হিন্দু হো, মুসলমান হো, শিখ হো, ইসাই হো, হিন্দি ভাষী হো, বাংলা ভাষী হো, আমরা সবাইকে বাঙালি ভাবি। আর সবাইকে আমরা নিয়ে সমাজকে মুখ্য ধারা থেকে আগে বাড়াতে চাইছি। আমরা সবাইকে সম্মান দিতে চাইছি। প্রত্যেক বাঙালি বিজেপি লোককে একটা মেন্টালিটি রয়েছে কি বাঙালকে যত মেয়ে আমার বাড়ির মেয়ে, বাঙালকে যত মা আমার মামতুন আছেন। আমাদের টেন্ডেন্সি এটা আমাদের ভাই ব্লাড হয়ে রয়েছে, এটা আমাদের পার্টির আইডিওলজির মধ্যে আছে। এ তো এনাদের আছে কি এরা ইউনিয়ন রুম ছাড়ছেন না, টিকিট দেওয়ার জন্য ঘর্ষণ করাচ্ছেন, অন্য পার্টিকে লোককে ঘর্ষণ করে বরবাদ করছেন। এনাদেরকে ব্লাডে হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছেন কি আমার কাজ শেষ হয়ে গেছে পশ্চিমবাংলায়। ওনার সোডিয়াম পটাশিয়াম দুটোই কম হয়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, ওনার প্রেশার বোর্ডে রয়েছে। কখনো বলেন 300 সিট পাবো, কখনো জোড়া ফুলকে ভোট দেবে না, কখনো বলেন বিজেপিকে ভোট দেবো। উনি কী মাথা মুন্ডু বলেন। হাবড়া স্টেশন বানিয়ে দিয়েছেন, দক্ষিণেশ্বর বানিয়ে দিয়েছেন, বেলুর মঠ বানিয়ে দিয়েছেন, কিছুদিন বললেন ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে দিয়েছেন। এখন কালীঘাটকে নাম বলেননি, না তো বলবেন কি কালীঘাটকে আমি স্থাপনা করেছি। তো উনি কী বলেন না বলেন ও তৃণমূলকে লোক বুঝে, ওনার পরিবারকে লোক বুঝে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেন। আচ্ছা, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন কি উনি কোন পরিবারকে শিকার আর কোন পার্টিকে শিকার উনি হচ্ছেন। যুবা আছেন, ওনারও অনেক ওনার কাছে রাজনীতি করার সময় আছে। লেকিন আমি এটাই বলবো, ওনার এজ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সোডিয়াম পটাশিয়াম কম হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাহাঙ্গীর মতন লোক থেকে বাঁচার দরকার, সাজাদার মতন লোক থেকে বাঁচার। আজকে আমাদের দেখলেন আপনি পাল্টাতে যেরকম একটা কী করেছিল, পদ্মফুল আমাদের বিজেপিকে যে সিম্বল ওপরে একটা সেলোটেপ লাগিয়ে দিয়েছিল। ইলেকশন কমিশন ঘোষণা করেনি, ওখানে আমরা ডিমান্ড করেছি ফুল ইলেকশন করাতে। লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী কালকেও বলেছেন এখানে কি ভাই ফুল ইলেকশন হোক, ইলেকশন কমিশনকে মামলা ডিসিশন যে নেবে আমরা রিকোয়েস্টই করতে পারি, অন্য আমাদের কাছে কোনো রাস্তা নেই। আজকে আমি দেখলাম গাদা আমার মা বোন
দেশা নাতনি বাড়ি থেকে বেরিয়েছেন, আর ওই জিনিসটাই রেখেছেন যে আপনার শাহজাদাকে সময় রেখেছিলেন। এনাদেরকে পার্টি অফিস ডাকা হতো, এনাদের সঙ্গে উদুর ব্যবহার হতো, এনাদেরকে ওই খাওয়া বানাতে হবে, এনাদেরকে টিকের জন্য অনেক জিনিস ওনারা আজকে বলেছেন। তো দেখুন, নরেন্দ্র মোদীজি के नेतृत्व देश के संविधान की रक्षा পশ্চিমবাংলায় হওয়ার একটা নিশ্চিত হয়ে গেছে, লোকতন্ত্রকে রক্ষা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝে গেছেন, এই জন্য উনি একটা সিন ক্রিয়েট করার জন্য লর্ড সিনহা রোডে উনি এসেছিলেন। আমি তখন লর্ড ক্যামেক স্ট্রিটে বসেছিলাম, লিডার অফ অপোজিশন ফোন করেছেন, আর একটা ওনার অফিস থেকে ফোন এসে কোথায়, আমি বললাম ক্যামেক স্ট্রিট। ইমিডিয়েটলি আমি গেলাম, আমি দেখলাম এক 144 163 লাগা রয়েছে, অলরেডি 153 লাগা রয়েছে। ঠিক শেখাবত স্কুল के गेटे 25 জন कम से कम তৃণমূল के ওয়ার্ড প্রেসিডেন্ট, ওনার কাউন্সিলর, এই ওই সব টাকা পুরো বসে দাঁড়িয়ে রয়েছেন, আর মহারানী নিজে ভিতরে বসে রয়েছেন। ওনার সঙ্গে মেয়র সাহেব যাবেন, মেয়র সাহেব আছেন পোর্ট के প্রতিনিধি, উনি ভবানীপুর বিধানসভা একটা ভোটের একটা কাউন্সিলর, ওনার প্রতি আমাদেরও সম্মান আছে। ওনার কি কাজ ওই স্ট্রং রুমে, উনি কেন যাওয়ার চেষ্টা করেছেন? আজকে ইলেকশন কমিশন अगर हार्ड फास्ट নিয়ম বানায় তো ওনার উপর কারবাই হতে পারে, এটা উচিত নেই। আমরা নিয়ম মানি। একটা লোককে আপনি দেখিয়ে দেন, কালকে লিডার অপোজিশন এসেছিলেন, ভারতীয় জনতা পার্টিকে ক্যান্ডিডেট আর একটা ইলেকশন এজেন্ট, দুজন মাত্র, আমরাও ছিলাম। বাট আমরা ওনাকে গেটে ছাড়লাম, আমরা ব্যাক 100 মিটার দূর যেখানে আছে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। দেখুন, আমরা অনুশাসিত লোক আছি, পশ্চিমবাংলা কালচার, আমরা স্বামী বিবেকানন্দজিকে মানার লোক, আমরা রামকৃষ্ণ পরমহংসকে মানার লোক, আমার মা শারদাকে মানার লোক, আমরা কাজী আমি নুরুল ইসলামকে মানি, আমরা রবীন্দ্রনাথ ট্যাগোরকে মানি, আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা মানি, আমরা ওই আইডিयोलॉजी লোক আছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে টোটাল আছে ও রাবণ টাইপের ক্যারেক্টার হয়ে গেছে ওনাদের। লেকিন শ্রীলঙ্কাতে আগুন অলরেডি লেগে গেছে, উনি এখন অনেক আলাপ বলবেন। 4 তারিখে দেখবেন উনি মাথা পাতা কী সব চুলচাল কী করবেন, আমি শুনেছি আজকেই যে উনি কি এখন হলদি কী সব লাগাচ্ছেন, ওই মেহেন্দি ফেন্দি কী সব লাগাচ্ছেন জানি না। আমি এটাই বলবো, ওনার স্বাস্থ্যের কামনা করছি। উনি মানসিক রূপ से কমপ্লিটলি উনি আর মানসিক রূপ से উনি বিমার হয়ে রয়েছেন, উনি অসুস্থ হয়ে গেছেন। উনি এখানে একটা বড় গাড়ি একটা নিয়ে এসেছিলেন ওই কি তৃণমূলকে প্রচারে। কলকাতা পুলিশকে একটা ভুল একটা বড় হয়ে গেছে ওনাদের থেকে, কি ওই গাড়িকে উনি একদম আমাদের শেখাবত স্কুলকে যে ব্যাক গেট ওখানে ঢুকিয়ে দিয়ে। আমরা শঙ্কা করেছি ওর মধ্যে ইভিএম মেশিন তো নেই, ওর মধ্যে হ্যাকার তো নেই, কিন্তু বাংলাদেশ থেকে ওনার খুব প্রীত আছে, कि বাংলাদেশ থেকে কোনো হ্যাকারকে বড় ডেকে নেয়। আর ওখানে তো অনেক সিস্টেম আছে, এআই के যুগ আছে, ওখানে ল্যাপটপ খুলে আর স্ট্রং রুমকে अगर কোনো মেশিন ফসিনতে হ্যাক করে এটা হয়ে যেতে পারে। আমরা অনেক চেষ্টা করেছি কি ভাই আপনারা ওই গাড়িকে চেক করুন, কলকাতা পুলিশ চেক করে না, মমতা উনি প্রেসার করিয়ে দিয়েছেন। আর বাইরে আসলেন তো উনি কলকাতা পুলিশকে অনেক গালাগালি করেছেন। আমার কথাটা শুনছেন, কলকাতা পুলিশ আপনার চাকর, আপনি রাজীব কুমারকে চাকর বানিয়ে নিয়েছেন, শান্তনু সিনহাকে আপনি চাকর বানিয়ে নিয়েছেন, আপনি সবাইকে চাকর বাড়িকে সুজিত পুরাকাস্তকে চাকর বানিয়ে নিয়েছেন, বিনোদ গোয়েলকে চাকর বানিয়ে নিয়েছিলেন, এসব তো আপনার চাকর। লজ্জা লাগে কি আর আইপিএস রাজীব কুমার মতন লোক 1 মাস আগে রিটায়ার করেছে, 1 মাস পরে আপনি রাজসভা দিচ্ছেন, কি ডিল ছিল? রাজীব কুমার নারদা সারদা জানতো, অনেক পাপ থেকে আপনাকে বাঁচিয়েছে। লাখ লাখ কোটি টাকা রাজীব কুমার আর এই সিন্ডিকেট পুরো এখান থেকে ট্রান্সফার করে, সবই জবাব দিতে হবে। তাহলে জবাব বলছেন দিতে সমস্ত হবে, পাপের অবসান 48 ঘন্টা বাদে, 48 ঘন্টা পরে সব হবে আর সব যাঁচ হবে। রাজীব কুমার বাঁচবে না, শান্তনু সিনহা বিশ্বাস বাঁচবে না, সুপ্রতিম সরকার বাঁচবে না, বিনোদ গোয়েল বাঁচবে না, সুজিত পুরাকাস্ত বাঁচবে না। যত রিটায়ারমেন্ট করে গেছে ওর ইনকোয়ারি হবে, যত চাকরিতে আছে ওরও ইনকোয়ারি হবে, যত সিন্ডিকেট এখানে চলেছে, যত হত্যা হয়েছে, যত কয়লা বালু সুপারি ওই রাশন টিচার এসএসসি যত স্ক্যান্ডাল হয়েছে সবারই যাঁচ হবে। বাঙালি সমাজ সবারই যাঁচ করিয়ে কি লাস্ট নিচড় বেরোচ্ছে ওটা বাঙালি সমাজ জানতে চাইছে। আমি আপনাকে আশ্বস্ত করছি বিজেপি সরকার अगर চলে আসে ঠিকঠাক সব ভালো হয়ে যায়। আমাদের প্রথম প্রাথমিকতা রাজ্যতে বড় বড় ইন্ডাস্ট্রিকে খোলার, যে বন্ধ আছে ওকে খোলার, ফাইন্যান্স কমিশনকে মজবুত করার, চাকরিকে একটা রাস্তা আমাদেরকে 6 মাসের মধ্যে করতে হবে, গ্রাম থেকে অপরাধ মুক্ত করতে হবে, পুলিশ প্রশাসনকে আপনাকে পাওয়ার দিতে হবে। অপরাধীকে আমরা এটা আমরা বলে দিচ্ছি যে অপরাধীকে 6 মাসের মধ্যে আমরা শেষ করে দেবো পুরো পশ্চিমবাংলায়। অপরাধী পশ্চিমবাংলায় থাকবে না বিজেপি গভর্নমেন্ট, যেরকম যোগীজি আজকে উত্তরপ্রদেশে করেছেন, হেমন্ত শর্মা আজকে আসামে করেছেন, আমার অন্য চিফ মিনিস্টার আমার মাঝি সাহেব উড়িষ্যা, সোয় সাহেব আমার ছত্তিশগড়, মধ্যপ্রদেশ মোহন যাদবজি, বিহারের সম্রাট ভাই, এনারা যে করছেন আমরা ওই পথেই চলে যে মুখ্যমন্ত্রী আমার হবেন বিজেপিকে। আমরা এই রাজ্যে অপরাধীকে ছাড়বো না,
যে অপরাধী কে ধর্ম লোক, কোন জাতি লোক, কোথাকার লোক, আমরা কিছু দেখবো না। সিধা স্টেট या तो আমার বাঙাল ছাড়ো या सीधा स्टेट काउंटरे मारो। এটা একদম স্টেট আমাদের একদম টার্গেট আছে। আর আমি আপনার চ্যানেল মাধ্যম से বলে দিই कि মহিলারা যেরকম আমাদেরকে বিশ্বাস করেছে, আমার মেয়েরা, আমার বাড়িকে বাচ্চা মেয়েরা যে কলেজ স্কুলে যখন 18 সাল হয়েছে, যে প্রথমবার একটা খুব এক্সপেকটেশন করে ভোট দিয়েছে, এটা আশা দিয়ে করেছে, আমরা এটা বিশ্বাস দিচ্ছি যে পশ্চিম বাংলাতে একটাও আমার নেই, একটাও আমার বাড়িকে মা বোনরা, একটাও আমার বেরোজগার ভাইরা, কোনোকে চিন্তা করতে হবে না। আপনারা দেখে নেবেন সরকার হবার 90 দিনকে পরে প্লাস আমরা বলেছি প্রত্যেক বেরোজগার युवाকে 3000 টাকা দেব, প্রত্যেক মা বোনকে আমরা বলেছি 3000 টাকা দেব। আপনি দেখে নেবেন প্রথম ক্যাবিনেটে ওটা আসবে, আর এক মাস মধ্যে আমরা মা বোনকে অ্যাকাউন্টে টাকা আমার সরকার থেকে যাবে, युवाদেরকে যাবে। युवाরা যখন, আমি এটাও অনুরোধ করবো, যখন युवाদেরকে চাকরি হয়ে যায় ওরা 3000 গভর্নমেন্টকে লিখে দিয়ে দেয় कि भाई 3000 করে আমার স্টপ করে দেন, তাকে অন্য युवा পায়। আর মমতা ব্যানার্জি, আপনি একটা খুব ভালো কোশ্চেন করছে স্ট্রং রুমে। বর্ধমানে দেখলাম একজনকে আজকে, ও তো বর্ধমানকে দিবাল ফেলে ওই 4-10 তলা কি 8 তলা বিল্ডিং আছে ওর উপর থেকে, এসব একটা নৌটঙ্কি চক্রা তো কিছু যে আসবে না। একটা চিড়িয়াও কোনো স্ট্রং রুমে প্রবেশ করতে পারবে না। ওনারা বারাসাত একটা নৌটঙ্কি শুরু করেছেন, কুণাল ঘোষ, শশী পাজা। আমি তো দুঃখিত, আমি অজিত পাজাকে খুব করিব, খুব কাছাকাছি থেকে ওনাকে জানি, আমি রঞ্জিত পাজা সাহেবকে খুব কাছাকাছি থেকে জানি। ওই পরিবারকে প্রতি আমাদের বাঙালি পরিবারের খুব সম্মান। ওই পরিবারে একটা ডাক্তার মেয়ে, উনি কি করে এই মমতা ব্যানার্জিকে চক্রান্ত হয়ে উনি এরকম হয়ে গেছেন আমি তো বুঝতে পারছি না। আমরা লজ্জিত আছি, উনিও একটা নৌটঙ্কি ড্রামা টাইপের হয়ে গেছেন। এখন একটাই আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ, কি যাত্রা হয় না আমাদের বাঙালিদের মধ্যে, যাত্রা আমরা বলি না, যাত্রাপালা। এখন উনি 4 তারিখে পরে কোনো কাজ নেই, 2-4 দিন রেস্ট করবে, এটা পুরো তৃণমূলকে নিয়ে যাত্রাপালা শুরু করুক, গ্রাম গ্রাম গিয়েও যাত্রাপালাটা কাজ করুক। কলাকার ওনারা আছেন, নৌটঙ্কি নাচন ভালো করতে পারেন, ওইটা ওনারা করুক, এটা ওনার জন্য ভালো। আপনার চ্যানেলের মাধ্যমে ওনার স্বাস্থ্যের জন্য এখনও কামনা করছি। 170 থেকে 80 সিট নিয়ে আমরা পশ্চিমবাংলায় সরকার বানাতে চলেছি, সরকার বানাবো, সবাইকে প্রতিনিধি থাকবে, কোনো বাঙাল 5 জনে আছে, কোনো জনে প্রবলেম হবে না। আমাদের টার্গেট আছে মহিলা সুরক্ষা, युवा সুরক্ষা, ক্লাব সিস্টেমকে শেষ করার, বাংলা সংস্কৃতিকে বাঁচাবার, যত ঘর্ষণকারী সিস্টেমের লোক আছে তৃণমূলে এদেরকে সাজা দেবার, অপরাধকে শেষ করার, পুলিশকে মজবুত করার, রাজ্যকে প্রত্যেক নাগরিককে নিয়ে একটা উত্তম বাঙ্গাল, स्वस्थ बंगाल, समाजवादी बंगाल और सनातनी भरा একটা বাঙ্গাল কে আমরা বানাবার জন্য পুরো চেষ্টা করব, উপহার একদম করব। অসংখ্য ধন্যবাদ। একদমই সরাসরি আমরা শুনতে পারলাম নবীনজি কি বললেন, সুশাসন দেবে ভাজপা সরকার এবং 48 ঘন্টা মাত্র বাকি, যেখানে ভবিষ্যৎ নির্ধারণ করছে। নতুন সরকার গঠন হবে, প্রায় 170 থেকে 80টা সিট নিয়ে নতুন সরকার তৈরি হবে। হারবেন, ওটা আমি ভুলে গেছি বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, তিনি নিজেও বলছেন। মমতা দিও আপনাকে বলে দিচ্ছি, 63 নম্বর ওয়ার্ডে হারাবো, 70 নম্বর ওয়ার্ডে হারাবো, 71 নম্বর ওয়ার্ডে হারাবো, 72 নম্বর ওয়ার্ডে হারাবো। ওনার হোম ওয়ার্ড 73 নম্বর হারাবো, যেখানে কার্তিক ব্যানার্জিকে মিসেজ ওনার সিএমকে বৌদি যে কাউন্সিলর রয়েছেন ওই ওয়ার্ডে হারাবো। 74 নম্বর ওয়ার্ডে মেয়র সাহেবকে ওয়ার্ডে হারাবো, 82 নম্বর ওয়ার্ডে। 77 নম্বর ওয়ার্ডে মাইনরিটি একটু কাছে কি ভোট করেছে ওটা বোঝা যাবে। আর আপনাকে আজকে বলে দিচ্ছি कि 5 থেকে নিয়ে 15,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর চুনাव হারতে হবে, হারতে হবে, হারতে হবে। একদমই কোন কোন ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে পুরো লিস্ট ধরে দিলেন। সুতরাং আর বেশিক্ষণ নয়, মাত্র 48 ঘন্টা অপেক্ষা, তারপরেই এই রাজ্যে পরিবর্তন হচ্ছে এবং সুশাসনের দিকে এগিয়ে যাবে বিজেপি সরকার। লজ্জা লাগে কি আইপিএস রাজীব কুমার মতন লোক 1 মাস আগে রিটায়ার করেছে, 1 মাস পরে আপনি রাজসভা দিচ্ছেন, কি ডিল ছিল? রাজকুমার নারদা সারদা জানতো, অনেক পাপ থেকে আপনাকে বাঁচিয়েছে। লাখ লাখ কোটি টাকা রাজীব কুমার আর এই সিন্ডিকেট পুরো এখান থেকে ট্রান্সফার করে সবই জবাব দিতে হবে। তাহলে জবাব বলছেন সমস্ত পাপের অবসান 48 ঘন্টা বাদে, 48 ঘন্টা পরে সব হবে আর সব যাঁচ হবে। রাজীব কুমার বাঁচবে না, শান্তনু সিনহা বিশ্বাস বাঁচবে না, সুপ্রতিম সরকার বাঁচবে না, বিনোদ গোয়েল বাঁচবে না, সুজিত পুরাকাশ তো বাঁচবে না। যত রিটায়ারমেন্ট করে গেছে ওর ইনকোয়ারি হবে, যত চাকরিতে আছে ওরও ইনকোয়ারি হবে, যত সিন্ডিকেট এখানে চলেছে, যত হত্যা হয়েছে, যত কয়লা বালু সুপারি ওই রাশন টিচার এসএসসি যত
স্ক্যান্ডাল হয়েছে, সবারই যাঁচ হবে, বাঙালি সমাজ সবারই যাঁচ করিয়ে কি লাস্ট নিচড় বেরোচ্ছে ওটা বাঙালি সমাজ জানতে চাইছে। আমি আপনাকে আশ্বস্ত করছি বিজেপি সরকার আগে চলে আসে ঠিকঠাক সব ভালো হয়ে যায়। আমাদের প্রথম প্রাথমিকতা রাজ্যেতে বড় বড় ইন্ডাস্ট্রিকে খোলার, যে বন্ধ আছে ওকে খোলার, ফাইন্যান্স কমিশনকে মজবুত করার, চাকরিকে একটা রাস্তা আমাদেরকে 6 মাসের মধ্যে করতে হবে, গ্রাম থেকে অপরাধ মুক্ত করতে হবে, পুলিশ প্রশাসনকে আপনাকে পাওয়ার দিতে হবে, অপরাধীকে আমরা বলে দিচ্ছি যে অপরাধীকে 6 মাসের মধ্যে আমরা শেষ করে দেবো পুরো পশ্চিমবাংলায়। অপরাধী পশ্চিমবাংলায় থাকবে না বিজেপি গভর্নমেন্টে। যেরকম যোগীজি আজকে উত্তরপ্রদেশে করেছেন, হেমন্ত শর্মা আজকে আসামে করেছেন, আমার অন্য চিফ মিনিস্টার আমার মাঝি সাহেব উড়িষ্যা, সোয় সাহেব আমার ছত্তিশগড়, মধ্যপ্রদেশ মোহন যাদবজি, বিহারের সম্রাট ভাই, এনারা যে করছেন আমরা ওই পথেই চলে। যে মুখ্যমন্ত্রী আমার হবেন বিজেপিকে, আমরা এই রাজ্যে অপরাধীকে ছাড়বো না। যে অপরাধী কে ধর্ম লোক, কোন জাতি লোক, কোথাকার লোক, আমরা কিছু দেখবো না। सीधा स्टेट या तो আমার বাঙাল ছাড়ো या सीधा स्टेट काउंटरे मारो, এটা একদম স্টেট আমাদের একদম টার্গেট আছে। আর আমি আপনার চ্যানেলের মাধ্যম से বলে দিই कि মহিলারা যেরকম আমাদেরকে বিশ্বাস করেছে, আমার মেয়েরা, আমার বাড়িকে বাচ্চা মেয়েরা যে কলেজ স্কুলে যখন 18 সাল হয়েছে, যে প্রথমবার একটা খুব এক্সপেকটেশন করে ভোট দিয়েছে, এটা আশা দিয়ে করেছে, আমরা এটা বিশ্বাস দিচ্ছি যে পশ্চিম বাংলাতে একটাও আমার নেই, একটাও আমার বাড়িকে মা বোনরা, একটাও আমার বেরোজগার ভাইরা, কোনোকে চিন্তা করতে হবে না। আপনারা দেখে নেবেন সরকার হবার 90 দিনকে পরে প্লাস আমরা বলেছি প্রত্যেক বেরোজগার युवाকে 3000 টাকা দেব, প্রত্যেক মা বোনকে আমরা বলেছি 3000 টাকা দেব। আপনি দেখে নেবেন প্রথম ক্যাবিনেটে ওটা আসবে, আর 1 মাস মধ্যে আমরা মা বোনকে অ্যাকাউন্টে টাকা আমার সরকার থেকে যাবে, युवाদেরকে যাবে। युवाরা যখন, আমি এটাও অনুরোধ করবো, যখন युवाদেরকে চাকরি হয়ে যায় ওরা 3000 গভর্নমেন্টকে লিখে দিয়ে দেয় कि भाई 3000 করে আমার স্টপ করে দেন, তাকে অন্য युवा পায়। আর মমতা ব্যানার্জি আপনি একটা খুব ভালো কোশ্চেন করছে স্ট্রং রুমে। বর্ধমানে দেখলাম একজনকে আজকে, ও তো বর্ধমানকে দিওয়াল ফেলে ওই 4-10 তলা কি 8 তলা বিল্ডিং আছে ওর উপর থেকে, এসব একটা নৌটঙ্কি চক্রান্ত কিছু যে আসবে না। একটা চিড়িয়াও কোন স্ট্রং রুমে প্রবেশ করতে পারবে না। ওনারা বারাসাত একটা নৌটঙ্কি শুরু করেছেন, কুণাল ঘোষ, শশী পাজা, আমি তো দুঃখিত। আমি অজিত পাজাকে খুব করিব, খুব কাছাকাছি থেকে ওনাকে জানি, আমি রঞ্জিত পাজা সাহেবকে খুব কাছাকাছি থেকে জানি। ওই পরিবারকে প্রতি আমাদের বাঙালি পরিবারের খুব সম্মান। ওই পরিবারে একটা ডাক্তার মেয়ে, উনি কি করে মমতা ব্যানার্জিকে চক্রান্ত হয়ে উনি এরকম হয়ে গেছেন আমি তো বুঝতে পারছি না। আমরা লজ্জিত আছি, উনিও একটা নৌটঙ্কি ড্রামা টাইপের হয়ে গেছেন। এখন একটাই আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ, কি যাত্রা হয় না আমাদের বাঙালিদের মধ্যে, যাত্রা আমরা বলি না, যাত্রাপালা। এখন উনি 4 তারিখে পরে কোনো কাজ নেই, 2-4 দিন রেস্ট করবে, এটা পুরো তৃণমূলকে নিয়ে যাত্রাপালা শুরু করুক, গ্রাম গ্রাম গিয়েও যাত্রাপালাটা কাজ করুক। কলাকার ওনারা আছেন, নৌটঙ্কি নাচন ভালো করতে পারেন, ওইটা ওনারা করুক, এটা ওনার জন্য ভালো। আপনার চ্যানেলের মাধ্যমে ওনার স্বাস্থ্যের জন্য এখনও কামনা করছি। 170 থেকে 80 সিট নিয়ে আমরা পশ্চিমবাংলায় সরকার বানাতে চলেছি, সরকার বানাবো, সবাইকে প্রতিনিধি থাকবে, কোনো বাঙাল 5 জনে আছে, কোনো জনে প্রবলেম হবে না। আমাদের টার্গেট আছে মহিলা সুরক্ষা, युवा সুরক্ষা, ক্লাব সিস্টেমকে শেষ করার, বাংলা সংস্কৃতিকে বাঁচাবার, যত ঘর্ষণকারী সিস্টেমের লোক আছে তৃণমূলে এদেরকে সাজা দেবার, অপরাধকে শেষ করার, পুলিশকে মজবুত করার, রাজ্যকে প্রত্যেক নাগরিককে নিয়ে একটা উত্তম বাঙ্গাল, स्वस्थ बंगाल, समाजवादी बंगाल और सनातनी भरा একটা বাঙ্গালকে আমরা বানাবার জন্য চেষ্টা করব, উপহার একদম করব। অসংখ্য ধন্যবাদ। একদমই সরাসরি আমরা শুনতে পারলাম নবীনজি কি বললেন, সুশাসন দেবে ভাজপা সরকার এবং 48 ঘন্টা মাত্র বাকি, যেখানে ভবিষ্যৎ নির্ধারণ করছে। নতুন সরকার গঠন হবে, প্রায় 170 থেকে 80টা সিট নিয়ে নতুন সরকার তৈরি হবে। ওটা আমি ভুলে গেছি বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, তিনি নিজেও বলছেন। মমতা দিও আপনাকে বলে দিচ্ছি 63 নম্বর ওয়ার্ডে হারাবো, 70 নম্বর ওয়ার্ডে হারাবো, 71 নম্বর ওয়ার্ডে হারাবো, 72 নম্বর ওয়ার্ডে হারাবো, ওনার হোম ওয়ার্ড 73 নম্বর হারাবো, যেখানে কার্তিক ব্যানার্জিকে মিসেজ ওনার সিএম কে বৌদি যে কাউন্সিলর রয়েছেন ওই ওয়ার্ডে হারাবো, 74 নম্বর ওয়ার্ডে মেয়র সাহেবকে ওয়ার্ডে হারাবো, 82 নম্বর ওয়ার্ডে, 77 নম্বর ওয়ার্ডে মাইনরিটি একটু কাছে কি ভোট করেছে ওটা বোঝা যাবে। আর আপনাকে আজকে বলে দিচ্ছি
कि 5 থেকে নিয়ে 15,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর চুনাव হারতে হবে, হারতে হবে, হারতে হবে। একদমই কোন কোন ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে চলেছে পুরো লিস্ট ধরে দিলেন। সুতরাং আর বেশিক্ষণ নয়, মাত্র 48 ঘন্টা অপেক্ষা, তারপরেই এই রাজ্যে পরিবর্তন হচ্ছে এবং সুশাসনের দিকে এগিয়ে যাবে বিজেপি সরকার।